বাঁশবাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই। এতক্ষণ আমি স্কুলে আছি, এই সাদা পাড়া মেয়েটা চোখ মেজে কই? এটা ছড়া, এটা ছড়া। নাম তো বলতে পারি, নামটা চন্দ্রবিন্দু বলতে পারবে? কই বলো দেখি। একে কে এক মাস্টারের ল্যাংটি খুলে দেখ, দুই একে দুই মাস্টারের মায়ের কাছে শুই, 3 4 12 মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো। সাবাস সাবাস। তোমার ছড়া দেখে আমি খুব খুশি হয়েছি, তাই তোমাকে আমি আজকে পুরস্কার দেবো। সত্যি? হ্যাঁ। হাত পাত মাস্টারের মায়ের কাছে শুই, একবার চাপ গিয়ে সিধে করে দেবো, বেয়াদবি করবে। সে আপনার খড়ের পালি আগুন কে দিয়েছিল বলো তো? সামনে বার লেগেছিল। হ্যাঁ, কে দিয়েছিল? আমি দিই নাই, বিড়ি খেয়ে গুঁচি দিয়েছিলাম। এবার আপনার বড় ঘরে দেবো। বেশ, তুমি বসো, তুমি বসো বাবা। স্কুলে পড়ুক আর না পড়ুক, সরকারে খেয়ে দিয়ে কারণ নাই ভাত দিয়েছে, ছেলে পিলে ভর্তি পারছে না, শুধু ভাত খাওয়ার জন্য আসছে। আমার হাত তালি আসুন আসুন। আপনি ডিম আনতে বলেছিলেন, আমি ডিম নিয়ে। আরে ছেলে পিলেকে দেখাচ্ছি না। আরে মন্টুর মা নাকি গো? আরে তুমি স্কুলে পড়ো? না না, তবে আমি রান্না করি। তুমি? হ্যাঁ, স্কুলে রান্না করি। এরা হচ্ছে 10 গ্রুপে মেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাদের যেদিন পালি পড়ে তারা স্কুলে রান্না করতে হয়। তুমি রান্না করো? মাস্টারমশাই এদের সায়ার পকেট আছে? কেন বলো তো? সেদিন ঘাটে চান করতে এই সায়ার ফাঁক থেকে ডিম বার করছি। মেয়ে ছেলে দেখবি সায়ার পকেট থাকে না, জানিস? তাহলে আজে বাজে কথা বলবি না মেয়ে ছেলে নিয়ে। তাহলে ডিম পাছায় ভরে নিয়ে আসি না? ছাড়, এরা ডিম চুরি করে। হ্যাঁ, ডিম চুরি করি। ঠিকই বলেছে। আমি গুনে গুনে ডিম দিই, খাবার সময় ডিম শর্ট হয়, তাহলে নিশ্চয় ওদের সায়ার পকেট আছে। শোনো হাবল, আজ থেকে যখন রান্না করে বাড়ি যাবে, চেক করা সার্চ করার দায়িত্বটা তোমাকে দিলাম। ঠিক আছে, এবার তো ডিম পন থেকে বার কইল বুঝলি? বাবরে ডিম খেয়েছি, হাওয়া দেখো। আমাকে শুধু শুধু মিথ্যা কথা বলা হচ্ছে, আমি ডিম চুরি করি না। আজকে যখন আমাকে ডিম চুরি করার অপবাদ দেওয়া হলো, এই স্কুলে আমি আর চাকরি করব না। করি না? আর রান্না করব না। চাকরি করবি না? আমি আনবো। বাবা রে, মারবো এক চট টেনে। আমার গায়ে হাত দিবি? হ্যাঁ দেবো। এই দেখ, এই দিলাম। তুই যে ডিম আজ কোন দিকে নিয়ে যাস আমি না দেখে ছাড়ছি না, তোর ব্যবস্থা করছি না। ব্যবস্থা করবি? আমাকে মার চাইছে, লেস্তি মুন্ডি আপনি খালি ভাঁকে ঢুকে পড়ছেন। বলছি হারাটা করে তোদের ঘরে লাউ নাই? লাউ কেন? লাউ কি করবে? তরকারি করতাম, রেঞ্জে দিস। আবারে লাউ খাবি? ঝোলা লাউ না গোল লাউ? ঝোলা লাউ। ঝুলে আছে, তুলিয়ে খাও। বাবা ছাঙ্গা দিচ্ছি, হারা বড় বাবা। যা যা হাতি চল। তোমরা স্কুলে লেখাপড়া করতে আসনি, ভাত খেতে এসেছো, ভাত রান্না হয়ে গেছে, ঠিক আছে? ডেটল সাবান আছে, কলে ভালো করে বাসন ধোবে, হাত পা ভালো করে ধোবে, তারপরে ধীরে সুস্থে খেতে বসবে, কেমন? সব টিফিন করে এসে যাও 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 যাও। তুই যাবি না? যাবো। ভাত খেলে তোর সাথে যাবো না, তুই চল যা। আমার সঙ্গে যাবি না? বললাম তো তোর সাথে যাবো। থাকিলে ডোবা খানা হবে কচুরির পানা, থাকিলে ডোবা খানা হবে কচুরির পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, তোমাকে স্বভাব দমলে আর বলবেন না মাস্টার মশাই, ওই জানেন তো আমাদের পাড়ার ছেলে খুব বদমাস, ওই জন্য আমার মা মিশতে দেয় না ওর সাথে। শোনো হলি, ওদের সঙ্গে তোমাকে খেতে হবে না। একটা কথা বলি, তোমাকে অফিস ঘরে নিয়ে যাবো, একটা অঙ্ক বোঝাবো, কেমন? কিন্তু ফুলি, এই এত গরমে বুকে রন্না টন্না কেন রেখেছো? না, মা বলেছে সব সময় গায়ে ওড়না দিয়ে যাবি।
ঘামাচি বেরিবে ঘামাচি। খাবে দাও। মাস্টারমশাই সবাই খেতে চলে গেল, আমি যাই। রোজ তোমাকে দুটো করে ডিম কেন খাওয়াই বলো তো? কেন? সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন ভালোবাসি বলো তো? আহ বলি তোর দেহ তো নয়, মনে হচ্ছে তুল্যর বস্তা। লাগছে মাস্টারমশাই? ডিম খাবি না? হ্যাঁ। তোর গাল তো নয়, মনে হচ্ছে আপেলের মতো। আহা ঠোঁট তো নয়, টিয়া পাখি। চুপ, ডিম খাবি না? খেপি ডিম খাবি। মন্টুর মা একটু নুন চাইলাম তো দিচ্ছে না। কি বলছে নুন দেয়া হবে না। ওই যে তুমি বলেছো ডিম চুরি করো, হ্যাঁ। তার জন্য তোমার উপর রাগ হয়েছে। ও পাক্কা বদমাস মেয়ে গো। হ্যাঁ ও মন্টুর মা একটু হাবলকে লবণ দেন দেবে যা। ওই ইয়ে করেন, ওকে বাদ দিয়ে আমাদের এই লালুর বউকে রাঁধতে দিই। ও লালু বউ ভালো রাঁধতে পারে। আচ্ছা আচ্ছা হ্যাঁ। বেশ যাও। একদম চিৎকার করবি না, কেমন? ডিম খাবি না? খেপি। কি ব্যাপার, ডিম ঝাল লাগছে নাকি? হু করছে। মাস্টারমশাই, 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 কি ব্যাপার? ডিম খাওয়াইছি। ও ডিম ডিম খাইছে তো করছি কেন? খা। না আমি ডিম খাবো না। হ্যাঁ মাস্টারমশাই, ও ডিম খাবে না, ও খাবে না, আমাকে দেন। আমি ডিম খাবো, আমাকে দেন। তুমি ডিম তোমার ডিম রই রান্নাঘর আছে, মন্টুর মা দেবে, আমি দেবো না। যাও খাবার করা মরণ দেবে আর ডিম খেতে এসেছে। হাবল আমি যাবো, হাবল আমি তোর সাথে যাবো। আমাকে হাতখানা দেন। আমি যাবো না, হাবল আমি তোর সাথে যাবো। রোজ দুটো করে ডিম তোমার পিছনে আমি এমনি খরচা করি? একদম চিৎকার করবে না, পরীক্ষায় নাম্বার বেশি দেবো, পাস করিয়ে দেবো। আমি যা বলবো তাই শুনবে। কি হলো? মাস্টারমশাই ভালো না, কেন? আমাকে ডিম খাওয়ায়। হবে? মাস্টারমশাই ভালো না, হ্যাঁ। আমাকে ডিম খাওয়াচ্ছে না। তো কি করছিস? ওই মাস্টারমশাই খুব বদমাস। কেন? জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। সেটা আবার কি জিনিস রে? বুঝতে পারলি না? না। মাস্টারমশাই মোটেই ভালো না। হ্যাঁ। ওই মাস্টারমশাই জোর করে আমার ইজ্জত নিতে যাচ্ছিল। তো ইজ্জতটা নিয়ে ঘোরার দরকার কি? তো ইজ্জত বাড়িতে রেখে আসতে পারি না? যে জিনিস লোকে নিয়ে নেবে তা নিয়ে ঘোরার দরকার কি? আরে তা নয়, হবে? তুই বুঝতে পারছিস না? হবে? ওই মাস্টারমশাই হ্যাঁ। আমাকে ডিম খাওয়ায়নি, হবে? জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। আমাকে বাঁচাবো। যা শালা, আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করতে পারলাম না, আর মাস্টার নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ মাস্টার। হাবল, হ্যাঁ তুই বাচ্চা ছেলে বাবা, হ্যাঁ। এসব ঘটনা তো বুঝবি না, এসব ব্যাপার তো বুঝবি না। কোনটা নষ্ট কোনটা কষ্ট আমি বুঝি না, আমি খেপা নাকি? সাবলি কি করবি? এত বড় সাহস, সাবলি কি হবে? আমাদের পাড়ার জিনিস তুমি নষ্ট করে দেবা? পুলিশ! পুলিশ! হাবল, কি করলি হাবল? তুই মাস্টারমশাই খুন করে ফেললি। বাবা ঠেলাই না পড়লে বিড়াল গাছে উঠছে। বাবা শোর বাবা, আরে কল কি রে? হ্যাঁ? তুই মাস্টারমশাইকে খুন করে দিলি? দিলাম। হাবল, হ্যাঁ। এবারে এই স্কুলে পুলিশ আসবে হ্যাঁ। আর তোর কোমরে দড়ি বেঁধে টাইম দিতে নিয়ে যাবে থানায়, তোর ফাঁসি হবে বাবা। নিয়ে গেলেই হবে কাকা বাবু, হাবলের কোনো দোষ নেই। হ্যাঁ। ওই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। না, মা। হাবল না এলে আমার জীবনে শেষ করে দিত। ঠিক করেছে, খুন করে না মা, চালিয়ে আইনের কথা বুঝছো না মা। হাবল পালা, হ্যাঁ। হাবল এখান থেকে পালিয়ে যাও, পুলিশ আসবে। হাবল পালা, হাবল পালা। স্যার কি হলো? স্যার আসামি পেটে লেথি দিয়ে পালিয়ে গেল। পুলিশের চাকরি করছে আর আসামি লেথি দিচ্ছে। স্যার আমরা পুলিশ? হ্যাঁ, মনেই ছিল না স্যার আমরা পুলিশ। মনে থাকতে হবে স্যার। কি হয়েছে ভাই? স্যার দেখো তোকে পড়ে রয়েছে। স্যার চিনতে পারছেন না? কে? আমাদের স্কুলের হেডমাস্টার। হেডমাস্টার
দেখো তো কি হয়েছে, ভালো করে দেখো তুমি, ভালো করে দেখবে। কি হলো স্যার? ইস স্যার, কি হয়েছে? আর একটু হলেই হয়ে গেছিল। কি আর একটু হলে হয়েছিল? এমন জায়গায় চাকুটো মেরেছে একবারে তল পেটে, চাকু মেরে দিয়েছে? মরে গেছে। নাই পকেটে কিছু আছে নি দেখো। চাকরি নাকি দেখি, স্কুলে মাস্টার তো মাল করি ভালোই মারে, তো হ্যাঁ দেখো, মারা মাল প্রচুর থাকতে পারে। ভালো করে দেখো। ভাই কি ভাই, তুমি কি খাচ্ছ? খাচ্ছ গিম গিম। খারাপ ডিম থানায় জমা করতে হবে না? দুটো ছেলে একটা মেরে দিয়েছি। দেখো দেখো দেখো, চলো চলো লাশ চলো। কি হলো? কিছুই নাই, কিচ্ছু নাই। বগলে দুটো চুল আছে, নেবেন? চুল নেবে? চলো। কে তুলবে? তুমি। স্যার আপনি তুলুন। কেন? মাইনে কে বেশি লাই? আমি নি। শালা ডিউটির বেলায় আমার বেশি। ওটা তোমার ডিউটি, চলো। কঠিন আইন। হ্যাঁ চলো। শয়তানকে কত কষ্ট করে ভর্তি করালাম স্কুলে। বাবা পুলিশ! তুই এবার বাড়ি চলে এসছিস? পুলিশ! এবার পুলিশ তো খুঁজতে খুঁজতে বাড়ি আসবে, হ্যাঁ। তোর কোমরে দড়ি বাঁধবে বাবা। আর সেই সাথে আমাকে বাঁধবে, বাবা। টানতে টানতে নিয়ে যাবে থানায়। বাবা পালিয়ে যা বাবা, পালিয়ে যা এখান থেকে। বাবা কো যাবো? বাবা কোথায় যাবি? বাবা কো যাবো? শোন বাবা, বাবা এতদিন আমি তোকে মিথ্যা কথা বলেছিলাম হ্যাঁ। যে তোর মা নেই, তোর মাসি নেই। তারা আছে বাবা, আছে। আচ্ছা হ্যাঁ, তারা কলকাতা সোনাগাছিতে আছে, বিরাট ব্যবসা করছে বাবা। আমার মা ব্যবসা করছে? হ্যাঁ বাবা। আমি কলকাতা পালিয়ে যাবো? হ্যাঁ। ও বাবা! কি রে? বাবা কলকাতাকে যদি পুলিশ ধরে চল না বাবা। পালা, হাবল পালিয়া, বাবা, চল না হাবল পালা। বাবা। কি রে? তুমি যেন হাবল, হাবল, হাবল পালা। আমি পেয়ে গেছি। পালিয়ে যা বাবা, পালিয়ে যা, পালিয়ে যা। স্যার সিপাই চলে গেল স্যার, চাপ চলে গেল। স্যার গরিব মানুষ আমার পায়ে ধরছিল, ছেড়ে দিয়েছি। তোমার প্যান্টটা কই? স্যার হাড়ি বাগ দিয়ে যা ছেড়ে দিন স্যার। তোমার প্যান্টটা কই? প্যান্টটা আছে স্যার। কই? সোজা করে পড়ো। উল্টো পাল্টা। এই মশাই, হাবলকে কোথায় লুকিয়ে রাখলেন? এ, বিশ্বাস করুন, হাবল কোথায় পালিয়েছি স্কুল থেকে আমি নিজেও জানি না। ওভার থেকে এসপি চাপ দিয়েছে, আচ্ছা, 8 দিনের মধ্যে আসামি চাই। যদি আসামি না পাই তাহলে তোমাকে টানতে টানতে নিয়ে যাব, কথাটা যেন মনে থাকে। কি ভাই, খাওয়া তো দাও। সুরের বাচ্চা ছেলে একটা স্কুল মাস্টারকে খুন করলো, এখানে এসে পুলিশকে ন্যাংটো করা হয়েছে, ইয়ার কি মারা। কাকে মারছো? স্যার মারতে মারতে হারামজাদা লাইন থেকে সরে গেছে স্যার। চলো ডিউটি অন্য জায়গায়। 7 দিনের মধ্যে যদি ছেলেকে না পায় তোমার পুঙাতে মেরে তোমার চুঙা ঠাড়ো করে দেবো। জয় মা দুর্গা, আমার হাবল পালিয়েছে, সে প্রাণে বেঁচে গেছে। সে এখানকার পুলিশ কলকাতায় গিয়ে তাকে আর ধরতে পারবে না, সে প্রাণে বেঁচে গেছে মা। আরে এই মেয়েগুলোকে প্রতিদিন এক কাজ শেখাচ্ছি, কিছুতেই শিখতে পারছে না। হ্যাঁ রে, তোদেরকে আর কত করে কাজ বোঝাবো বলতো? কেন মাসি? কেন আবার নিত্য নতুন কাস্টমার আসে, তাদেরকে দেখে মুচকে হাসতে হবে, তাদের গায়ে হাত বোলাতে হবে, তবে তো আসবে। কি করবো মাসি, ভুলেই যাচ্ছি, যখনই মনে শিখিয়ে দিচ্ছে সব ভুলে এইবার যাচ্ছি। একটা ঘরে ঢুকিয়ে সবাই তোদের 3 জনাকে কিন্তু আমি খুব মারবো। না, না। ভালো করে কাজ শিখবি। ও মাসি আজকে ভালো করে শিখিয়ে দাও, আর ভুল হবে না। ঠিক আছে, দেখবি লক্ষ্য করবি। হ্যাঁ ঠিক আছে। আর খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল
আঙুরা সে ভিজিয়ে দেব আঙুরা সে ভিজিয়ে দেব তোমায় কাছে পাইবো ভুলে দেব দিল মোহরা মনের মান পাইবো ভুলে দেব মাসি শোনো মাসি সারা টলতে টলতে সোনাগাছি এসে গেছে আজকে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে আরে একটা কেন তোমার যদি দু তিনটে দরকার দু তিনটেই পাওয়া যাবে শোনো মাসি কত লাগবে বলো এক একটা মেয়েদের পেছনে 10,000 টাকা করে লাগবে শুধু রাত্রিকুলি 10,000 হ্যাঁ চয়েস করতে হবে তাই তো হ্যাঁ চয়েস করে নাও খুলে দেব দিল মহলা মন হাই ডার্লিং আরে সব তোমাকে চাই ও মাসি কি হলো এটা কত লাগবে 10,000 টাকা দিয়ে দেবো ভদ্রলোকের ছেলে সকালের টাকা সকালে হবে না রাত্রে পেমেন্ট চাই না 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 আগে টাকা দেবো না সালে আগে একদিন এসেছিলাম টাকাটা মিটিয়ে দিয়েছি জামা প্যান্ট খুলে নিয়ে তাড়িয়ে দিয়েছি তাই নাকি ঠিক আছে অর্ধেক টাকা দেবে অর্ধেক টাকা সকালে দেবে হ্যাঁ ঠিক আছে? ঠিক চলো ডার্লিং যা, যা। এই, 12 নম্বর ওয়ার্ডে নিয়ে যাও কি করবে মাসি দেখ কেমন পটিয়ে নিয়ে চলে গেল ওইরকম করে যে কাস্টমার আসবে হাত বোলাতে হবে চোখ মারতে হবে বুঝলি কথাই ভোলাতে হবে তবে তো থাকবে চল চল বাদ বাকিটা আমি শিখিয়ে দেবো দেখো কি সুন্দর আমার ঘর আমার খাটটা খুব সুন্দর না তোমার ঘর হ্যাঁ আমার ঘর সারা ডার্লিং তুমি আর আমি শুধু এনজয় আচ্ছা ডার্লিং তুমি আমাকে একটু এনজয় দাও साथिया दिल तेरे दिल माने ना क्या कहूँ क्या करूँ कुछ जाने ना ये तेरा दीवाना है ये तेरा बेगाना है और कोई चेहरा पहचान साथिया दिल तेरे दिल माने ना क्या कहूँ क्या करूँ कुछ जाने ना মাসি রে এ মাসি মাসি কিসের ব্যবসা রে শালা রে শালা ভাগ এখান থেকে। এ মাসি মাসি রে তোর হাবল এসে মাসি আরে মাসি আরে তুই এখানে কি করছিস ভিতরে আয়। হামা কাপড় এ মাসি কাপড় এই কাপড়ে প্যান্ট তুল পড়ে রে আরে আমি তো এখন ব্যবসা করি কিসের ব্যবসা রে অত বুঝবি না এ তুল নাই দাড়ি নাই কাঁটা নাই বাটখানা নাই তোদের কিসের ব্যবসা রে এই ব্যবসা বুঝবি না বল আরে এই সব খদ্দের সব আমার খদ্দের দেখ বসে আছে সব মাল নেবে এই লোকটা মাল নিচ্ছে আরে এটা তো নতুন মেসো আরে তোর মেশো এ হালের বলদ পাল্টানো করছে নাকি রে প্রতিদিন একটা করে মেসো পাল্টায় এইটা হ্যাঁ এ কি মাল নিয়ে দে অত বুঝবি না এ কত টাকার মাল নিল 5,000 টাকা 5,000 হ্যাঁ টাকা দিয়ে দাও এই আমার টাকাটা দাও এই না শোনা কথা হয়েছে সকালে না বললে হবে না আগে টাকা দেবো না সকালে এই টাকা দাও এই টাকা দাও টাকা দিছে পাগমাই এই শোনো এই টাকা দেবো না
আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। শালা টাকার বেলায় নাই রে শালা আরাম দাদা। এ মাসি, আরে হাবল, কি রে? তুই ছেলেটাকে মেরে দিলি? হ্যাঁ। শোন, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। পুলিশ? হ্যাঁ, এক্ষুনি এখানে পুলিশ আসবে, তোকে ধরবে। এ তো লাভপুর থানা পুলিশ এখানে আসতে পারবে না রে, লাভপুর থানা না, তবে কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। এইবার আমাকে লাল খুঁজে দেবে রে। আর তাহলে আমি কোথায় যাবো বলতো? যেখানে যাচ্ছি সেখানে খুন করার দরকার কি তোর? মাসি শোন হাবল, মাসি মাচা, তোর মা আমার কাছে থাকে, বড় ব্যবসা করে। মা এইখান থাকে? হ্যাঁ আমি। হ্যাঁ নাকি? চলে আয় তোর মায়ের সঙ্গে। চল চ হাবল, তোর মায়ের কাছে চ। হ্যাঁ শোন, ওইখানে গিয়ে তোর মায়ের বলছি বড় ব্যবসা আছে, হ্যাঁ। তুই করবি আর আমি করব। ওই সময় তোকে বিয়ে করবো। তুই আমার সঙ্গে চলে এলি? কি করবো? পুলিশে তাড়া করছে বলেই তো। যা ডিম খাগা মার। এই যাচ্ছি চল, মাছটা বলে ডিম খাবো যা। হ্যাঁ বল, কে? চ এখানে তোর মা বাঁচিয়ে দেবে হ্যাঁ। আর তোর তোমাতে বিয়ে করে নেবে। আমাকে তুই বিয়ে করবি? চ চ তা কই বাবু তো অনেক দিন ধরে আসেনি। বাবু না নে মনটা এই গঙ্গা, আরে বাবু আপনার কথাই তো চিন্তা করছি। আরে শোন, পার্টির কাজ করতে করতে না খুব বোর ফিল করছি। তাই নাকি? এই আজ এসে গেছি, আজ সারা রাত তোর কাছে থাকবো। আরে আপনার অশান্তি মনকে আমি তো আছি সান্ত্বনা দেওয়ার জন্য। আরে শুধু গান কর। টেনশন করতে হবে না। আরে খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। দরজাটা ভালো করে বন্ধ কর, দরজা খুলবি না, কত বড় বাড়ি তোর একদম মায়ের। দরজা খুলবি না। আরে কি? মাসি তোদের কিসের ব্যবসা রে? ও তো বুঝবি না, সারা তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাট খাড়া নাই। এই ব্যবসা বুঝবি না। এই দিদি, হ্যাঁ? এই হাবল আয়। এ আমার মা কই? কেন? ওই তো তোমা। কোনটা মামা? ওই তো ওইটা। ই আর কি মারা জায়গা নাই? ঠিকই বলছে, আমার দিদি তোর মা। এইটা? হ্যাঁ, ভালো করে দেখ। এই যে আমার মা বলছে না। তোর মা ঠিক করে দেখ তো। সোনা বল, কে? তোর মাকে দেখলে আমি ঠিক চিনতে পারবো। হ্যাঁ? আগে দেখিনি যারা। হ্যাঁ রে হাবল, এইটাই তোর মা। হ্যাঁ। কিন্তু তোর মা কি পড়েছে রে? আমার মা লুঙ্গি বুঝেছে রে। এ মা, কাপড় পরা বাদ দিয়ে লুঙ্গি পরি? কাপড় পরা কবেই ছেড়ে দিয়েছি, হ্যাঁ মা, তো সে শাঁখা সিঁদুর সব খুলে ফেলে দিয়েছি। সব ফেলে দিয়েছি, হ্যাঁ, সিঁদুর ফেলে দিয়েছি। সিঁদুর মুছে দিয়েছি, শাখা ফেলে দিয়েছি। এ তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তুই বুঝতে পারবি ওই না। ব্যবসা আমাকে শিখিয়ে দে। তোর দ্বারা হবে না হাবল। আমার দ্বারা হবে না। না বলছি তা শোনে না। আমার দ্বারা হবে না। না, সবাই বলছে তোর মাসি বলল তোর দ্বারা হবে না, হ্যাঁ। তোর মা বলছে তোর দ্বারা হবে না। আচ্ছা, ও ব্যবসা করতে পারবে না, আমি পারবো কি? হ্যাঁ। একে জিনিস আরে কে রে মেয়েটা? এ খেন্দির বিটি ফুললি। ফুলি এত বড় হয়েছে। আরে 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 আমার কাছে সে তালায়। আরে হাবল, হ্যাঁ দেখ দেখ তোর মায়ের কত বড় ব্যবসা করে দিয়েছি দেখ। ও নেতা, কি রে? ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তুই? যা পুঁজি লাগবে আমি দেবো। তোর দ্বারা ব্যবসা হবে না। আমি জমি জায়গা বেচেও লাগাবো। আরে হবে না তোর দ্বারা ব্যবসা। হ্যাঁ, স্যার, তোর দ্বারাই হবে না বলছে, আর শুধু আমাকে শিখিয়ে দাও, আমি দেখছি। হ্যাঁ, আমার হবে, আমার হবে, হবে। তোর দ্বারা ব্যবসা হবে। আরে এ, তোকে আমি দেখে নিয়ে আমার, তোর হবে আমার হবে না। আরে দুজনেই করবো তো। এই ফুলি, তোর দ্বারা এই ব্যবসা করা হবে না। বাচ্চা মেয়ে। এ ফুলি, তোকে আমি ভালো ব্যবসা শিখিয়ে দেবো, বুঝলি তো? আরে রাতারাতি ফেপে ফুলে বড় লোক হয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ, থাক থাক থাক। শোন, এই শোনেন শোনেন, আরে শোনেন না, বাচ্চা মেয়ে। শোন ফুলি, আমার সঙ্গে 12 নম্বর রুমে চল, তোকে ব্যবসাটা বুঝিয়ে দেবো, চল। ফুলি, ওরে আমি বড় লোক হবো। এমন করে ব্যবসা শিখিয়ে দেবো না, দেখছি তো একবারে বাড়ি গাড়ি। বাচ্চা মেয়ে। বাবু, আপনার পায়ে ধরছি, আপনি শয়তান! শয়তান হিংসু যে। হিংসে মরে যাচ্ছি। আমার প্রতি হিংসা কেন তোরা তো? এই, আমি হিংসা হ্যাঁ, করি। আচ্ছা। চল চালিয়ে যান। চল বাবু, নিয়ে চল চলে না, বাবু। চল চল বাবু ছেড়ে দেন। ওরে হাবল, ওই বাবু ফুলিকে নিয়ে যাচ্ছে জানিস? কেন? ওই রুমে গিয়ে কি এই, করবে? এই, ওরে এই, এই। ফুলিকে নষ্ট করে দেবে। আমি যাবো না, আমাকে নষ্ট করে দেবে বাচ্চা। নষ্ট করে দেবে। আমার ফুলি। এ কি হাবল? হ্যাঁ, চালিয়ে দিয়েছি। তুই বাবুকে খুন করে ফেললি? ওরে আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। যা হাবল যা, হ্যাঁ। এইখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যা, হ্যাঁ। নইলে লাল বাজার থেকে
এসেছে তোদের দুজনকে ধরে নিয়ে চলে যাবে। আমি পালিয়ে যাবো? হ্যাঁ। তোকে নিয়ে যাবো চমা। কোথায়? হ্যাঁ তুই শুধু বাড়ি চমা। বাড়ি? হ্যাঁ। না হাবল, যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি সে বাড়িতে আর আমি কোনোদিনের জন্য ফিরে যাব না। বাড়ি না গেলে বাবাটা জানি মদ খেয়ে খেয়ে একবারে শুকিয়ে গেল রে। গরুটা ছানি খায় না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল, আমি তো বলছি আমি বাড়ি ফিরে যাব না। তোর গঙ্গা মাঝে সে অপবিত্র হয়ে গেছে। ওই সংসার আমি আর ফিরতে পারবো না রে। ওরে গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না। গঙ্গা পচা হাজা, গঙ্গার জলে ভেসে যায়, তবু সে পবিত্র গঙ্গা। গঙ্গার জল নিয়ে পুজো হয়, তাই তুই আমার পবিত্র গঙ্গা মা। তুই বাড়ি ফিরে চ মা, তোর আমি পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। তোর হয়ে যা, আমি একবারই তো বলেছি ওই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরবো না। হাবল তুই এখান থেকে চলে যা। ফিরবি না? না ফিরবি না? না ফিরবো না। না হাবল, আমি কোনো দিনের জন্য ফিরবো না। হাবল এ কি করলি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? তোর মাকে তুই কেন খুন করলি? কেন খুন করলি বল হাবল, কেন খুন করলি? মামা পালাবার চেষ্টা করবি না, গুলি করবো। হাবল ছাড়, ওকে ছাড়। হাবল ছেড়ে দে, তোর মাসিকে ছেড়ে দে হাবল। হাবল ওকে ছেড়ে দে। ছাড়বো না। কেন? আপনি যদি গুলি চালান আমি ওই মেয়েটাকে খুন করে দেবো। একটা খুন করলেও যা হবে, 10টা খুন করলে ফাঁসি ছাড়া তো কিছু হবে না। আমি চালিয়ে দেবো। ওকে খুন করবি না। তোর মাকে তুই খুন করলি কেন? আগে তোর মাকে তুই খুন করলি কেন? আমার মা। হ্যাঁ? ও মা নয়। কে? ও মা নয়, আজকালকার মারা মা নয়। ও মা নামের কলঙ্ক। আর মা বলে কেউ থাকতে পারে না। কে বলেছে মা বলে কেউ থাকতে পারে না? কে তুমি? আমি মাদার টেরিজা। তুমি মাদার টেরিজা? হ্যাঁ আমি মাদার টেরিজা। এই পৃথিবীর বুকে কত অনাথ বাচ্চাদেরকে আমি আমার কাছে আশ্রয় দিয়েছি, তাদের মানুষ করেছি, তারা সবাই আমায় মা বলে ডাকে। দেখো তো, তুমি পরের ছেলেকে মানুষ করো, তাদেরকে মানুষের মতো মানুষ করো। আর আজকালকার মারা নিজের সন্তানকে ফেলে দিয়েছে এই সোনা গাছিতে দেহ বিক্রি করে। এরা মা না মা জাতির কলঙ্ক, এরা মা জাতির কলঙ্ক। এই হাবল, আগে তোর মায়ের অপরাধ কি ছিল? আগে আমার মায়ের জাত নাই, আমার মায়ের জাত হারিয়ে গেছে। আমার মা অজাত হয়ে গেছে, ওর কোনো জাত নেই। জাত করিস না রে বাবা, জাত করিস না। জাতি হচ্ছে একটা, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির? তাই তো আমাকে দেখে মানুষ কি বলে জানিস? কি বলে? সব লোকে কয়ে লালন কি জাত সংসারে, সব লোকে কয়ে লালন কি জাত সংসারে। লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম এই নজরে। সব লোকে কয়ে লালন কি জাত সংসারে। এই হাবল, আগে তবু তুমি রেহাই পাবে না। কেন? তুমি একজন স্কুলের মাস্টারকে খুন করেছো। মাস্টার? হ্যাঁ। আজকালকার মাস্টার কেন? আজকাল মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। আছে। কে? কে বলে কেউ নেই? আমি মাস্টারদা সূর্য সেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মূল নায়ক হচ্ছে আমি মাস্টারদা সূর্য সেন। আপনি মাস্টারদা সূর্য সেন? বলুন তো মাস্টারদা, আপনাদের কাছে কত ছাত্রী গিয়েছে? আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার স্কুল মাস্টাররা ছাত্রীকে ধর্ষণ করে, এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? তাহলে শোনো হাবল, একটা মাস্টার দিয়ে 10টা মাস্টারের বিচার হয় না। এখনো সমাজের বুকে ভালো মাস্টার আছে বলে আজও সমাজের বুকে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার তৈরি হয়। আজও মাস্টার কাছে শিক্ষা লাভ করে সমাজে উন্নয়ন হয়। তাই একটা মাস্টারকে দেখে 10টার মাস্টারের বিচার হতে পারে না। এই হাবল, আগে তবু তুমি রেহাই পাবে না। তুমি একজন ভালো নেতাকে খুন করেছো। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা? কেন? আজকাল নেতা বলে কেউ নেই। আছে। কে আপনি? আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস। প্লিজ গিভ মি ব্লাড, মে বি ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দেব। হে ভারতবাসী, আজ ভারতের চরম দুর্দিন, তাই তো ভাই ভাই খুনোখুনি। তাই দেশ মাতৃকাকে বাঁচাতে তোমরা আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো বন্দে মাতরম। কেউ বলবে না। কিন্তু
কেন বলবে না? কেন বলবে? কেন? আজকালকার নেতারা নেতা, যেদের নেতারা 100 দিনের টাকা মেরে খায় এরা নেতা। বিধবা ভাতার হাত পেতে নাই এরা নেতা। রাস্তার টাকা মেরে খায় এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে এরা হাত পেতে টাকা নেয় এরা নেতা। আজকালকার নেতা নয়, এরা নেতা নামের কলঙ্ক। তুমি ঠিক নেতা বলেছো। নামের কলঙ্ক। তুমি ঠিক বলেছো হাবল। আর এই সমস্ত নেতাদের জন্যই আজ আমি আত্মগোপন করে আছি। কিন্তু তোমাকে আমার একটা প্রশ্ন, কেন আর কিবা কারণে এতগুলো মানুষকে খুন করলে? কাদের আপনি মানুষ বলছেন? স্বচ্ছ ভারত বলে চিৎকার করে মানুষ স্বচ্ছ ভারত বলে চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা খারাপ মানুষ তাদেরকে যদি সমাজ থেকে না তাড়িয়ে দেওয়া হয় তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ ভারত হবে না। সমাজ কোনোদিন স্বচ্ছ ভারত হবে না। আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা। কিন্তু যে অপরাধ তুমি করেছো তার সাজা তোমাকে পেতেই হবে। তাই তোমার অপরাধের বিচার কোনো আদালতে হবে না, তোমার বিচার করবে এই আপামর জনতা। তাই তুমি তোমার অপরাধ স্বীকার করে এদের কাছে শাস্তি প্রার্থনা করো। অপমর জনগণ, আপনারা বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয় সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন তাহলে সমস্ত জমির ফসল এরা নষ্ট করে দেবে। তাই আমি যাদেরকে খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনারা শাস্তি দেন। আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব। ওই দেখো আপামর জনতা চিৎকার করে বলছে হাবলের মুক্তি। মুক্তি মুক্তির মন্দির সোপান তলে